আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার পিসিতে নতুন করে উইন্ডোজ 10 সেটআপ দেবেন। আপনাদের ভিতরে অনেকে আছেন যারা অনলাইনে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনার উইন্ডোজ সেটআপ দিতে হয় কিভাবে অসংখ্য ভিডিও দেখেছেন, কিন্তু তারপরেও আপনার সেটআপ দিতে পারছেন না। এর কারণ হলো ছোট ছোট দু একটা বিষয়ে আপনার ওই যারা সেটআপ দেয় তারাও বলে দেয় না, আপনারাও খেয়াল করেন না। এই কারণে তো সেটআপ দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব, মন দিয়ে শুনে থাকুন। আর আপনি যদি আমার পূর্ববর্তী ভিডিও না দেখে থাকেন যে কিভাবে আপনি উইন্ডোজ 10 অফিসিয়াল সাইট থেকে জেনুইন উইন্ডোজ ডাউনলোড করবেন, সেটা যদি না দেখে থাকেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিওটা দেখে আসুন। একটা কথা মনে রাখবেন, কখনো থার্ড পার্টি সাইট থেকে বা ডিভিডি থেকে আপনার উইন্ডোজ সেটআপ দেবেন না, এটা অনেক রিস্ক থাকে। বন্ধুরা, আমি উইন্ডোজ সেটআপ দেওয়া দেখাবো একটা কার্ড রিডারের মাধ্যমে। দেখুন, এটা হলো 30 টাকা উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আপনার একটা মেমোরি কার্ড নিয়েছি 8 জিবির। আমি মেমোরি কার্ড থেকে উইন্ডোজ সেটআপ দিতে হয় কিভাবে সেটাই দেখাবো এই 30 টাকা দামের একটা কার্ড রিডারের সাহায্যে। আপনাদের ভিতরে অনেকে আছেন যাদের কাছে পেন ড্রাইভ নেই, কিভাবে উইন্ডোজ সেটআপ দিবেন সেটা চিন্তা করেন। অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে মেমোরি কার্ড দিয়ে আপনার উইন্ডোজটা সেটআপ দেওয়া যাবে কিনা। সেই প্রশ্নের জবাবেই আজকে আমি উইন্ডোজ আপনার এই কার্ড রিডার আর মেমোরি কার্ড থেকেই সেটআপ কিভাবে দিতে হয় সেটাই দেখাবো। বন্ধুরা, আপনার উইন্ডোজটা বুটেবল করার জন্য আমাদের এটাতে একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যার দিয়ে বুটেবল করতে গিয়ে অনেকে ভুল করে বসে। আপনার উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে আপনার জানতে হবে আপনি যেই মেশিনে বা ল্যাপটপ বা ডেস্কটপে আপনার উইন্ডোজটা সেটআপ দেবেন সেইটা কি এমবিআর পার্টিশন না জিপিটি পার্টিশন। অনেকে দেখা যায় এমবিআর পার্টিশনে ভুলবশত জিপিটি পার্টিশনে বুটেবল করে নেয়। তখন আপনার উইন্ডোজ সেটআপ দিতে গেলে দেখা যায় উইন্ডোজ আপনার লেখা আসে একটা উইন্ডোজ কান্ট ইনস্টল অন দিস পার্টিশন, এরকম একটা মেসেজ শো করে, তখন ঘাবড়ে যায়। তাই আপনাকে আগে জানতে হবে যেই ল্যাপটপ বা ডেস্কটপে আপনি উইন্ডোজটা সেটআপ দিবেন সেটা কি এমবিআর না জিপিটি। সেটা কিভাবে চেক করতে হয় চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদের দেখাই কিভাবে আপনি চেক করবেন এবং উইন্ডোজটা সেটআপ দিবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে আপনি দেখে নেবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কোন পার্টিশনে আছে, এমবিআর না জিটিপি। সেটা যদি চেক না করেন তাহলে যদি আপনি কোনো রকম ভাবে ধরেন এই যে বুটেবল করে নেন আপনার উইন্ডোজ 10, আপনি সেটআপ দিতে প্রবলেম হবে। তো পরবর্তীতে যেন কোনো প্রবলেম না হয় তাই আমরা চেক করে নেব যে আপনার উইন্ডোজটা কোন পার্টিশনে আছে। সেটা করার জন্য আপনি আপনার বর্তমানে যদি উইন্ডোজ 10 বা 11 যেটাই থাক, আপনার স্টার্ট বাটন আছে না একটা, দেখুন মাউসের এইখানে এই যে স্টার্ট বাটন, এইখানে রাইট ক্লিক করবেন, তারপর ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। আর যদি এটা আপনারা না বুঝেন তাহলে উইন্ডোজ কি প্লাস এক্স প্রেস করবেন, সেম জিনিস হয়ে যাবে। তারপর আসবেন ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। করার পর আপনি যেই হার্ড ডিস্ক বা এসএসডি যেটাই থাক, আপনি যেখানে আপনার উইন্ডোজটা সেটআপ দেবেন, এসএসডি হোক আর এইচডিডি মানে হার্ড ডিস্ক যাই হোক, ওইটার উপরে আপনার রাইট ক্লিক করবেন এবং প্রপার্টিসে ক্লিক করবেন। করার পর ভলিউমে আসবেন। ভলিউমে আসার পর দেখুন এখানে লেখা আছে পার্টিশন স্টাইল আমার জিপিটি, অনেকের থাকবে এমবিআর। তো আপনার যেইটাই থাকবে ওইটাই আপনার ওইটা খেয়াল রাখবেন। খেয়াল রাখার পর এটা ক্লোজ করে দেন। তারপর বন্ধুরা, আপনারা এই যে বুটেবল ডিভাইস ক্রিয়েট করার জন্য এই রুফুস, এটা আপনার গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। আর উইন্ডোজ 10 এই আইএসও ফাইলটা এটা এই জায়গায় আছে। তো আমরা এখন দেখাবো, এটাতে আপনার রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্টর এটা দিয়ে দেবেন, ইয়েস। করার পর এখানে আপনার দেখুন আমাদের যে মেমোরি কার্ডটা আছে সেটা কিন্তু এই যে 8 জিবি, এটা আপনার অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। এখন ডিস্ক অর আইওএস ইমেজ এটা সিলেক্ট করতে বলছে, তো আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে তো আমরা উইন্ডোজ 10 আইএসও ফাইলটা সিলেক্ট করে দেব এবং ওপেন। তো দেখুন পেয়ে গেছে। এখন আমরা এখানে উইন্ডোজ স্ট্যান্ডার্ড ইনস্টলেশন এটাতেই রাখবো এবং দেখুন এই যে পার্টিশন, এখন এখানে আছে জিপিটি। যদি আমার ডিস্ক ম্যানেজমেন্টে এমবিআর পার্টিশন থাকতো আর আমি যদি জিপিটিতে ক্লিক করেই আপনার ডিভাইসটা বুটেবল করতাম, তাহলে কিন্তু আমাদের উইন্ডোজটা সেটআপ দিতে গেলে দেখাতো উইন্ডোজ এই পার্টিশনে সেটআপ দেওয়া যাচ্ছে না, বিভিন্ন এরর মেসেজ শো করতো, যেটা অনেকের করে। তাই আপনি শিওর হয়ে নেবেন আপনার পার্টিশনটা, ডিস্ক পার্টিশনটা কোনটায় আছে। এখানে ক্লিক করলে দেখুন দুইটাই আছে, এমবিআর অর জিটিপি। তো এখান থেকে যেটা আপনার এই ডিভাইসের পার্টিশন ওইটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আর কিছু করার দরকার নাই।
এখানে যা আছে থাক। তারপর এখানে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটা ওয়ার্নিং মেসেজ শো করবে যে আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভ যেটাই থাকুক ওইটার ফরম্যাট করে দেবে। আপনার প্রয়োজনীয় ফাইল থাকলে আপনি ব্যাকআপ নিয়ে রাখুন, এইটাই শো করছে। যদি আপনার কোনো কিছু না থাকে, একদম খালি, আপনি সবাইকে একটাই পরামর্শ দেবো, একদম খালি মেমোরি বা পেন ড্রাইভ নেবেন, তারপর ওকে করে দেবেন। তারপর আপনার এটাকে ফরম্যাট মেরে আপনার বুটেবল উইন্ডোজটা ক্রিয়েট করার কাজ চলছে। এটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা, দেখুন আমাদের মেমোরি কার্ডটি বুটেবল হয়ে গেছে, এই তো রেডি হয়ে গেছে, উইন্ডোজ ইনস্টল বা সেট দেওয়ার জন্য কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমরা উইন্ডোজ সেট দিই। তার আগে আপনাদের বলে নিই, উইন্ডোজ সেট দেওয়ার জন্য আপনার মেমোরি কার্ডটা থাকা অবস্থায় আপনার পিসিটাকে রিস্টার্ট দিবেন, এবং রিস্টার্ট দেওয়ার পর আপনার স্ক্রিনে কিন্তু শো করে কোন এই বাটনে প্রেস করলে আপনার এই বায়োসে যাবে। ডিলিট বা F2, F12 বিভিন্ন আপনার ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন বাটন হয়ে থাকে, যেটাই শো করে এক নাগারে টিপতে থাকবেন। তারপরে বায়োসে যাওয়ার পর ওইখান থেকে বুটেবল ডিভাইসটা আপনার এই মেমোরি কার্ড বা পেন ড্রাইভ যেটা হোক ক্লিক করে দিবেন। তারপর দেখবেন পিসিটা অটোমেটিক রিস্টার্ট নেয়। এবং যদি কখনও দেখেন লেখা আসছে যে প্রেস এনি কি টু কন্টিনিউ সেট তাহলে যে কোনো এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা কি আপনার প্রেস করে দেবেন, তাহলেই চলবে। তারপর বন্ধুরা, এই উইন্ডোটা শো করলে আপনার ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এইখানে দিবেন ইংলিশ ইউনাইটেড স্টেট। তারপর টাইম অ্যান্ড কারেন্সি যেভাবে আছে ওইটাই থাকবে, ইংলিশ ইউনাইটেড স্টেট, এইটাই দিয়ে দেবেন। তারপর কিবোর্ড অর ইনপুট, আপনি কিবোর্ডে যে টাইপিং করবেন, অনেকে কি করে ভুল করে আপনার এই জায়গায় ইউএস এর বদলে অন্য কিছু দিয়ে দেয়, তারপর উইন্ডোজ সেট দিলে আপনার লিখতে গেলে উল্টাপাল্টা আসে। তাই আপনি এটা খেয়াল রাখবেন যেন কিবোর্ডটা আপনার ইউএস থাকে। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর ইনস্টল নাও, একটু অপেক্ষা করবেন, সেটআপ প্রসেস আপনার স্টার্ট হচ্ছে। তারপর আপনারা উইন্ডোজ 10 প্রো এটা সিলেক্ট করবে দেবেন, মানে উইন্ডোজ 10 প্রফেশনাল। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আই অ্যাকসেপ্ট লাইসেন্স অ্যান্ড টার্ম, তারপর নেক্সট, কাস্টম ইনস্টলেশন দেবেন, আপগ্রেড না, কাস্টম। তারপর এই যে আমাদের ডিস্ক, এখানে আমরা যেখানে সেট আপ দেবো ওইটা আপনার শো করছে, শুধু একটাই আছে এই এসএসডি। আপনার মনে করেন যদি আপনার অন্য অন্য জিনিস থাকে, যেমন ধরেন হার্ড ডিস্ক বা আরও 2-3টা হার্ড ডিস্ক এসএসডি লাগানো থাকে, তাহলে কিন্তু অনেকগুলো শো করবে। তো আপনি যেই পার্টিশনে সেট আপ দিতে চান ওইটাতে ক্লিক করে আপনি নেক্সটে দেবেন। তারপর আপনার উইন্ডোজটা ইনস্টলেশন আপনার প্রক্রিয়া চালু হয়ে যাবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত এই অপশনগুলো আপনার কমপ্লিট না হয়। বন্ধুরা, আমাদের 100% হয়ে যাওয়ার পর এখানে ইনস্টলিং ফিচার্স, তারপর ইনস্টলিং আপডেট এবং ফিনিশিং বুট। আপনার কোনো কিছু আপনার বাটনে প্রেস করবেন না কম্পিউটারের, এই কাজটা আপনার অটোমেটিক নিজের মতো ওকে করতে দেবেন আপনার মেশিনকে।
তারপর আপনার কাজ হয়ে গেলে আপনার উইন্ডোজটা অটোমেটিক রিস্টার্ট নেবে। আপনার সেকেন্ড দেখাচ্ছে, দেখুন আপনি কোনো কিছু করার দরকার নেই, 10 সেকেন্ডের ভিতরে অটোমেটিক আপনার কম্পিউটারটা নিজে নিজেই রিস্টার্ট নেবে। উইন্ডোজের সার্কেলটা ঘুরছে, অপেক্ষা করুন। কোনো ঘাবড়াবেন না, ঘাবড়াবার বিষয় নেই। আপনার স্ক্রিন ব্ল্যাক হোক, ব্লু হোক, যাই হোক, আপনার একটু অপেক্ষা করতে হবে, কোনো কিছু প্রেস করবেন না। উইন্ডোজটা তাদের সার্ভিস স্টার্টিং করছে। যদি ল্যাপটপ হয় ভালো, কারণ ব্যাটারি আছে। আপনার যদি ডেস্কটপ হয়ে থাকে তাহলে আপনার চেষ্টা করবেন যেন ডেস্কটপে ইউপিএস থাকে, কারণ উইন্ডোজ সেটআপের সময় যদি বিদ্যুৎ চলে যায়, মানে লোডশেডিং হয়, তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যায়। আবার নতুন করে উইন্ডোজটা সেটআপ দিতে হয়, নয়তো কম্পিউটারটা অন হয় না। তো বন্ধুরা, এখানে আপনার কিছু সেটিং করতে হবে, যেমন এখানে আছে আপনার ইউনাইটেড স্টেট, এটাই সিলেক্ট করে দেবেন। অন্য কিছু কি লেখা আছে না আছে এগুলা দেখার দরকার নেই, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ইয়েস। তারপর কিবোর্ড লেআউট, এখানেও আপনি ইউএস সিলেক্ট করে দেবেন, তারপর ইয়েস। এখানে বলছে আপনার সেকেন্ডারি কিবোর্ড অ্যাড করতে, এটাই স্কিপ করে দেবেন। তো বন্ধুরা, এখানে যদি লেখা ওঠে যে আপনার প্লিজ ডু নট টার্ন অফ ইউর ডিভাইস, মানে আপনার কম্পিউটারটা বন্ধ করা যাবে না এই সেটআপ চলাকালীন প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। তো এখানে যদি আসে আপনার এই সেটআপ ফর পার্সোনাল নাকি আপনার অর্গানাইজেশন, এইখানে দিয়ে দেবেন পার্সোনাল, তারপর নেক্সট। তো এইখানে আপনার অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, তো এখানে অফলাইন অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন, কারণ আপাতত এত কিছু ভেজালের দরকার নেই। তারপর এখানে আপনার দিয়ে দেবেন লিমিটেড এক্সপিরিয়েন্স, এইগুলো হলো আপনার ইন্টারনেট কানেকশন চাই, আপনার বিভিন্ন হাবিজাবি করে এত কিছু দেখার দরকার নেই, লিমিটেড এক্সপিরিয়েন্সে দেবেন। তারপর আপনার এখানে চাচ্ছে যে পিসির নাম কি দেবেন, তো আপনি আপনার পিসির একটা নাম দিয়ে দেবেন। আমি দিব নাহিদ টেক টিপস, তারপর নেক্সট। তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, যে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে আপনার প্রতিবার কম্পিউটার যখন অন করবেন, পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত আপনার কম্পিউটার চালাতে পারবে না কেউ, বা আপনিও। তো এখানে পাসওয়ার্ড আমি দিচ্ছি না, পাসওয়ার্ডের জায়গায় খালি রেখেই নেক্সট দিয়ে দেবো, তাহলে আমি পাসওয়ার্ড চেক, তাহলে পাসওয়ার্ড দেওয়া থাকবে না। অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলে পিসিতে ঢোকা যায় না, এটা একটা ভেজাল লাগে আমার কাছে। তো এখানে খালি রেখেই নেক্সট। তারপরে একটু অপেক্ষা করুন, আপনার 99% কাজ শেষ হয়ে গেছে। তো এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। সেটআপের কাজ প্রায় 99% শেষ, আর এটা স্কিপ করে দেন। এক্স নট নাও, নট নাও দিবেন। অ্যাকসেপ্ট দিলে আবার আপনার কি একটা হাবিজাবি, ওইটা পরে করা যায়। এই তো আমাদের অপারেটিং সিস্টেমটা হাই করছে আমাদের। এখন উই আর গেটিং সাম থিংস, কিছু আপনার সেটিং হালকা পুলকা আছে, ওটা ওরা ফিনিশিং দিচ্ছে আপনার ডিভাইসটা রান করার জন্য। উইন্ডোজটা তৈরি হচ্ছে। এখন এইখানে আপনাকে দেখাতে পারে, আহ, দেখুন লেখা উঠছে ডু নট টার্ন অফ পিসি, মানে এটা ফাইনালাইজিং করছে আপনার সেটআপটাকে একদম, একটা বলতে পারেন পলিশ পলিশ করছে। এখানে কিছু সময় লাগতে পারে। এটা আপনার এসএসডি, যদি ফাস্ট এসএসডি ব্যবহার করেন তাহলে কাজটা দ্রুত হবে, আর যদি হার্ড ডিস্ক ব্যবহার করেন এইচডিডি আপনার 5400 আরপিএম বা একটু এইরকম টাইপের, তাহলে আপনার এখানে একটু সময়টা বেশি লাগবে। আর যদি হার্ড ডিস্কের 7200 আরপিএম থাকে তাহলেও আপনার অনেকটা সময় কম লাগে এই কাজটা শেষ করতে। তো সবাই আপনার এসএসডি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে উইন্ডোজ সেটআপ দিতে এবং কম্পিউটার অন হতে অফ হতে বা যে কোনো কাজ করতে দ্রুত হয়।
অলমোস্ট দেয়ার। এই তো বন্ধুরা, আমাদের উইন্ডোজটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি আপনার মতো উইন্ডোজটা চালান, একদম পারফেক্ট। রিফ্রেশ, আপনার সামনে আপনার উইন্ডোজ এসে গেল, আপনার সামনে আপনার উইন্ডোজ এসে গেল। টান টাটা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলে আপনার বেল আইকনটি অন করে রাখবেন, যেন প্রতিবার আমি যেই নতুন ভিডিওটা ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত একজন হলেও তাদের সাথে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।